প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু গতকাল একটা বার্তা দিয়েছেন এবং এই বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা। তিনি বলেছেন যে সকল রকম সংস্কার খুব দ্রুতভাবে শেষ করতে, যাতে ডিসেম্বর থেকে জুনের মাঝে যাতে ইলেকশনটা হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপি, যারা হচ্ছে সবচাইতে বড় রাজনৈতিক দল এই সময় ধরে নেওয়া হয়, তারা আবার সঙ্গেই উনার এই বক্তব্যকে খারিজ করে দিয়েছে। তারা বলেছে যে তারা একটা একদম নির্দিষ্ট সময় চায়, অর্থাৎ তারা ডিসেম্বরে এই নির্বাচন চায়। এখন ধরেন আপনি যদি তর্কের খাতিরে ধরেও নেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেক্ষেত্রে একটা প্রশ্ন জাগে। সেটা হচ্ছে, কারণ দেশে একটা বিরাট অংশের মানুষ, আমার ধারণা, হয়তো তারা নির্বাচনটা এত দ্রুত চায় না, তারা চায় একটু সংস্কার হোক। এখন আবার এটাও প্রশ্ন যে যদি সংস্কার হয়, যতটুকুই হয়, এটা কিভাবে করবে, এটা একটা প্রসেস। আবার ধরেন সংস্কার যদি হলো, এরপরে যেই ক্ষমতায় আসুক তারা যে সংস্কারটুকু মানবে, এটাই বা কিভাবে বলি। কিন্তু আমার যে প্রশ্নটা আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কি, যে ধরেন এমন কি হতে পারে, ধরেন নির্বাচনে যদি তারিখ ঘোষণা করা হয়, কিংবা বিএনপির প্রেসারে যখন এই বর্তমান যেই সরকার আছে তারা যদি বলে যে ঠিক আছে ডিসেম্বরে এই নির্বাচনটা হচ্ছে, এরপরে কি এমন কিছু ঘটতে পারে যেখানে ধরেন রাস্তায় সাধারণ মানুষ, পাবলিক নেমে গেছে, আন্দোলন করছে যে না, তারা নির্বাচন চায় না, তারা এত দ্রুত নির্বাচন চায় না। এখন এটা কিন্তু হইতে পারে, এটা এমন কোনো বিচিত্র কিছু না। সাধারণ মানুষও নামতে পারে, কিংবা অন্যান্য বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, নতুন যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা আরো বিভিন্ন সমমনা যারা আছে, তারা যদি মনে করে তারা রাস্তায় নামবে, সাধারণ মানুষ যদি মনে করে তারা রাস্তায় নামবে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? এখানে একটা বিষয় আমি বলিনি, বিএনপি প্রথমেই যে ভুলটা করেছে 5 অগাস্টের পরপরই, এই যে একটা চাঁদাবাজি, দখলবাজি যে সংস্কৃতিটা তৈরি হয়েছিল, এটা তো খুব সকল পত্রপত্রিকায় আসছে, মানুষ, আমরাও দেখছি। আসলে আমি যখন তখন ওই সময়টা দেশে ছিলাম, এগুলো চোখের দেখা। কিন্তু এইগুলা বিএনপি না পুরোপুরি আসলে একদম নিজেদের কন্ট্রোলে আনতে পারে নাই। হ্যাঁ, কিছুটা হয়তো আসছে আগের চেয়ে, কিন্তু গ্রাম পর্যায়ে, স্থানীয় পর্যায়ে এগুলোই চলতেছে দেদারসে। মানুষ এগুলো দেখতেছে, দেখে মানুষ আসলে কিছুটা হলেও অতিষ্ঠ। কেন বিএনপি এই কাজটা করতে পারলো না? কেন বিএনপি এই যে চাঁদাবাজি, দখলবাজি, এই যে দুর্নীতির যে ব্যাপারটা, মানুষ তো এগুলো তো অতিষ্ঠ হয়েই রাস্তায় নামছিল। 5 আগস্ট তো এমনি হয় নাই, জুলাই তো এমনি হয় নাই। এখন তারা যখন এরপরে আবার দেখে যে একই রাজনৈতিক সংস্কৃতির এক ধরনের পালাবদল হয়েছে শুধু, আর কিছু না, তখন তো তাদের মধ্যে এক ধরনের বেতৃষ্ণা কাজ করবেই। এখন সেই বেতৃষ্ণা থেকে যদি মানুষজন রাস্তায় নামে, তাহলে বিএনপি ব্যাপারটাকে কিভাবে সামলাবে? ধরেন একটা দল বা সাধারণ মানুষ সহ সবাই রাস্তায় নামলো যে আমরা নির্বাচন এখন চাই না, তখন কি দাঁড়াবে? তাহলে বিএনপি তো নির্বাচন চায়, বা বিএনপির সমমনার যে দলগুলো আছে তারা তো নির্বাচন চায়, তারা তখন কি হবে? তখন কি একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে? সেটা কি রাজপথে হবে? এটা কি না আমার মাথায় আসছে, কারণ যদি এরকম কিছু হয়, তখন আমাদের রাজনৈতিক পরিস্থিতিটা কেমন হবে? সরকারই বা কিভাবে সামলাবে? বিএনপি যে বড় দল, তারাই বা কিভাবে সামলাবে? সাধারণ মানুষ বা যারা অন্যরা, যারা রাজনীতি, কি যেন বলে, নির্বাচন চায় না, তারাই বা এই ব্যাপারটাকে কিভাবে দেখবে? এই বিষয়টা খুব খাপলা হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কি, অনির্বাচিত সরকার খুব বেশি দিন থাকতে পারে না। সাধারণত কোনো দেশেই সেটা আসলে থাকাটা খুব কঠিন হয়ে যায়। বাংলাদেশের মতো দেশে তো আরো বেশি কঠিন। কারণ হচ্ছে বৈদেশিক শক্তির একটা ব্যাপার আছে। তারা আসলে অনির্বাচিত সরকারের সাথে খুব বেশি কোঅপারেট করতে চায় না, এবং যেকোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট বলেন, কিংবা যেকোনো ধরনের কোঅপারেশন এর ক্ষেত্রে আসলে তারা চায় যে একটা গণতান্ত্রিক সরকার, বা বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য দেশগুলা। এখন সেই জায়গায় আসলে এই যে বর্তমান যে সরকার আছে, তারা আসলে বিষয়টাকে কিভাবে সামাল দিবে, এটা যেমন দেখার বিষয়। তারা যদি আরো সংস্কার করতে চায়, আরো বেশি দিন থাকতে চায়, তারা তো নিশ্চয়ই এটা চাইলেও আসলে অনেক তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আবার অন্য জায়গা থেকে বিএনপির, আমার মনে হয় বিএনপি যে একটা দল হিসেবে, বিএনপিকে আসলে ঐক্যবদ্ধ হওয়া দল হিসেবে, এবং একটা যে সেন্ট্রালাইজ যে কন্ট্রোল, সেটা কিন্তু নাই। জনাব তারেক রহমান, তিনি কিন্তু দেশে এখনো ফিরেন নাই। কেন আপনি এখনো দেশে ফিরতেছেন না? কেন আপনি এই দলটার হালটা দেশে ফিরে নিজ চোখে দেখে, কেন আপনি তরুণ প্রজন্মে যারা সৎ, যারা মেধাবী, যারা যোগ্য, তাদেরকে নিয়ে দল করতেছেন না? এটা কি খুব কঠিন কোনো কাজ? 64টা জেলায় আপনি 64 জনকে নিয়োগ দেন, যারা পুরো জেলার দায়িত্বটা নিবে, এবার তারা সৎ, এবং ওই জেলা থেকে উপজেলা পর্যায়ে তারা আবার নিয়োগ দিবে, এবং একদম নতুন মুখ নিয়ে আসেন, যারা আসলে সত্যিকারের রাজনীতি করতে পারবে, এবং যারা শিক্ষিত, যারা ভদ্র, যাদের মধ্যে এরকম দুর্নীতি, যাদের মধ্যে এসব চাঁদাবাজির ব্যাপার নাই। আপনারা যদি ওই পুরনো লোক দিয়ে আবার এসব করেন না, মানুষ কিন্তু রাস্তায় নামতে পারে। আর মানুষ যখন রাস্তায় নামবে, তখন পরিস্থিতি কি হয় সেটা আমরা কিন্তু জুলাই আগস্টে দেখছি। সুতরাং আমি মনে করি এখন সরকারকে পুরো বিষয়টা অবশ্যই খুব ভালোভাবে সামাল দিতে হবে, যে যদি কেউ রাস্তায় আন্দোলনে নামে, নির্বাচন চায় না, এরকম এই পৃথিবীতে তো এরকম খুব কমই দেখা গেছে যে আমরা নির্বাচন চাই না,
এই জন্য আমরা রাস্তায় নামতেছি। এই পরিস্থিতির সৃষ্টি হবে কিনা আমি জানি না, কিন্তু হইতেও পারে সাধারণ মানুষ যে রাজনৈতিক দলগুলোর প্রতি অতিষ্ঠ হয়ে বলতে পারে যে না ভাই থাক, এই সরকার যেই সরকার আসছে এই সরকার তাও ভালো, এটাই থাক। এটাও যদি বলে তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? মানে বিরাজনীতিকরণ তো কিন্তু ভালো কিছু না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে, আপনারা যারা রাজনীতি করতেছেন তারা দয়া করে ভালো হন, দয়া করে এমন কিছু করবেন না মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে বলে যে না ভাই আমাদের নির্বাচনের দরকার নেই, আমরা এই সরকারকে চাই। মানুষের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচনে আসুন এবং এসে ভালো কাজ করেন। আপনারা তো ভাই নির্বাচনে হয় নাই, আপনারা ক্ষমতায় না যাওয়ার আগেই যদি এমন কিছু করেন মানুষ মানে একটা অতিষ্ঠ হয়ে যায়, তাহলে তো ভাই এটা তো মানে এরকম কিন্তু রাস্তায় নামলেও নামতে পারে। বিষয়টা ভেবে দেখবেন। আখেরে সবার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে। কারণ দেশে একটা অনির্বাচিত সরকার যেমন থাকাটা অনেক ক্ষেত্রে বিপজ্জনক। বিশেষ করে বাংলাদেশ তো আর একা না, পৃথিবীর এখন আমরা গ্লোবালাইজেশন এর যুগে থাকি। এটা যেমন বিপজ্জনক, আবার রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে যদি সেই আগের চর্চাই করে, আগের বন্দোবস্তই করে, সেটা তো আরো মহা বিপজ্জনক। সুতরাং সকল পক্ষ একসাথে মিলে দয়া করে একটু ভাবুন আপনারা যা করছেন সেটা কি আসলে মানুষের জন্য করছেন, ভালো করছেন, মানুষ কিভাবে দেখছে, এগুলো একটু চিন্তা করেন। চিন্তা করলে সেটা মানুষের জন্যই ভালো হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। ধন্যবাদ।